তবে দ্বিতীয় ব্যক্তি তিনি হচ্ছেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যেই যুবক তার জীবনটা তার রবের আনুগত্যে অতিবাহিত করেছে। অর্থাৎ ওই যুবক যেই যুবক সিরাতে মুস্তাকিমে অটল ছিল, অবিচল ছিল, এভাবেই তার জীবনটা অতিবাহিত করেছে, সেই যুবকের জন্যই সুসংবাদ। অন্য আরেক হাদিসেও এসেছে, যেটাকে কেউ হাসান বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযিবু মিনাশ শাব লাইসাত লাহু সাবওয়া। ওই যুবকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন, আশ্চর্যবোধ হন, যেই যুবকের মাঝে প্রবৃত্তির অনুসরণ নেই, যে আল্লাহর ওয়াহি এর অনুসরণের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে লেখক হাফিজাহুল্লাহ তিনি যুবকদের গুরুত্ব আলোচনা করার পর যুবকেরা যারা পদস্খলন ঘটে সেটা কিভাবে ঘটতে পারে এ মর্মে তিনি কিছুটা আলোকপাত করেছেন। তিনি বলছেন যে পদস্খলন বা বিচ্যুতি, সঠিক পথ থেকে যুবকদের বিচ্যুতির কয়েকটি ধরন হতে পারে। তার মাঝে কোনো যুবক এমন যে যুবক খুব দ্রুত অন্যায় পথে ধাবিত হচ্ছে, খারাপের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এরই মাঝে সেই যুবকের চেতনা ফিরে আসে, যার ফলে সে যুবক অন্যায় থেকে বিরত হওয়ার চেষ্টা করে, বিচ্যুত থেকে আবার সিরাতে মুস্তাকিমে ফিরে আসার চেষ্টা করে। সে তার এই ত্রুটির কারণে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে তওবা করে। লেখক হাফিজাহুল্লাহ বলছেন, ওয়াতাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, তার জন্য সুসংবাদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো অপরাধে লিপ্ত হয় অতঃপর সত্যিকারীভাবে তওবা করে, তাহলে সেই ব্যক্তির তওবা যেন কামান লা যামবা লাহ, যে ব্যক্তি কোনো অপরাধেই নাই এমন ব্যক্তির মতো তার অবস্থাটা। এ হলো এক শ্রেণীর যুবক। আমরা বলবো, যদিও প্রাথমিক পর্যায়ে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু তার পরবর্তী অবস্থা হচ্ছে সত্যি প্রশংসনীয়। পরবর্তী অবস্থা হচ্ছে অবশ্যই আনন্দদায়ক। দ্বিতীয় প্রকার, ওয়ামিনহুম মান ইয়াশউরু বিযালিকাল খাতার ওয়া ইয়াশউরু বিল আলাম। দ্বিতীয় প্রকার যুবক যে অন্যায় অপরাধে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার পর সে বুঝতে পারছে যে আসলে সে অন্যায় পথে গেছে, সে খারাপ কাজ করছে। অপর দিক থেকে আবার সে এই তামান্নাও রাখে যে সঠিক পথে ফিরে আসবে। একদিকে সে সঠিক পথে ফিরে আসার চিন্তা করে, অপর দিকে জিন শয়তান চতুর্দিকে তাকে আক্রমণ করে এমনভাবে যার ফলে সে ফিরে আসতে পারে না। এমন ব্যক্তির জন্য দুটোই আশা ও আশঙ্কা রয়েছে। হতে পারে সে আল্লাহর ইচ্ছায় আবার সিরাতে মুস্তাকিমে ফিরে আসার সুযোগ পাবে, অথবা শয়তানের পথে সে অবিচল থেকেই পথভ্রষ্ট হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা সহিহ হাদিসে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবি। কোনো মুমিন ব্যক্তি, ইমানদার, যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, এই গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে তার হৃদয়ে, কলবে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযা
ওয়াস্তাগফারা সাকালা কলবু, যদি সেই গুনাহ থেকে তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার তো অন্তরের কালো দাগটা মিটে যায়। ওয়া ইন যাদা যাদাত, যদি তার গুনাহের পথে আরও অগ্রসর বেড়ে যায় তাহলে তার সেই কালো দাগ এর পরিমাণটা আরও বেড়ে যায়। ফাযালিকা আর-রা'নুল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো সেই কালো দাগ যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু অপকর্ম উপার্জন করেছে সেগুলির ফলে তাদের হৃদয়ে দাগ পড়ে গেছে। অতএব এই ব্যক্তি সে যদি সত্যিকারীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে সে ফিরে আসতে পারবে, অথবা যদি সে তওবা না করে তাহলে তার জন্য আশঙ্কার বিষয়। তৃতীয় প্রকার বিচ্যুত ব্যক্তি, মান লা ইয়ানতাবিহ লিহালিহি ওয়া ইউগরিকু নাফসাহু ফি কুল্লি ইয়াউমিন আকতার ফিল ইনহিরাফি ওয়া আহওয়ালিহি ওয়া আওহালিহি ওয়া হাযা ইখশা আলাইহি আন ইয়াতিয়াহুল মাউতু ওয়া হুয়া আলা হালিহি। তৃতীয় প্রকার হলো এমন ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে অন্যায় কাজে জড়িয়ে গেছে, সেই অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার কারণে দিনের পর দিন তার অন্যায় বিষয়টা আরও বেড়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি এ অন্যায় থেকে কখনো ফেরার চিন্তা করে না, এমনকি এই অন্যায় চরমভাবে অন্যায় লিপ্ত হওয়ার মধ্য দিয়ে তার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তি যাদের তওবাও কবুল হবে না, আল্লাহ বলেন সূরা নিসা 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما وليست التوبة للذين يعملون السيئات। ওই সব ব্যক্তিদের নসিবে তওবা নেই, তাদের জন্য তওবা কবুল হবে না যারা মুমূর্ষ অবস্থায় পৌঁছা পর্যন্ত অন্যায় কাজেই জড়িয়ে থাকে, অতঃপর মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেলে তখন বলে আমি এখন তওবা করছি। আল্লাহ বলছেন এমন ব্যক্তিদের তওবা কবুলের কোনো সুযোগ